নাগপুরে প্রথম ওয়ানডে ম্যাচে ভারত জয় পেলেও টিম ম্যানেজমেন্টের বেশ কিছু ডিসিশন ছিল যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে। ইভেন আমি মনে করি ম্যাচটা যদি কোনো কারণে ভারত শেষমেশ হেরে যেত, তাহলে টিম ম্যানেজমেন্টের নেওয়া এই সিদ্ধান্তগুলোই কিন্তু ম্যাচ শেষে কাঠগড়ায় গিয়ে দাঁড়াতো। তো ভারতের টিম ম্যানেজমেন্টের নেওয়া ঠিক কোন কোন ডিসিশনগুলো আমার একেবারেই পছন্দ হয়নি ব্যক্তিগতভাবে, চলুন সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আসবে ভারতের ওপেনিং পেয়ার বদল। রোহিত শর্মা আর শুভমান গিল সেই 2023 সালের শুরু থেকেই ভারতের এই ওয়ানডে টিমের হয়ে ওপেন করে আসছেন। এই সফল ওপেনিং জুটিটাকে ভাঙার কোনো প্রয়োজন বা দরকার ছিল বলে আমি মনে করি না। ইভেন ওই গত 23 ওয়ানডে বিশ্বকাপেও কিন্তু এই দুজন ওপেন করতে নেমে ভারতকে বেশ কিছু ভালো ভালো স্টার্ট তারা এনে দিয়েছিলেন, বেশ কয়েকটা ভালো ভালো ওপেনিং জুটি তারা গড়ে ওই পজিটিভ টোনটা সেট করে দিয়েছিলেন। ইভেন এর পরবর্তীতে যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে, আইসিসির যে বিগ টুর্নামেন্ট, এখানেও তো রোহিত আর গিলেরই ওপেন করতে যাওয়ার কথা। তো সেই জায়গায় বিরাট কোহলির ওই ইঞ্জুরির কারণে ভারতকে না হয় টিম কম্বিনেশনে কিছুটা অদল বদল করতে হয়েছে, মানছি। তো সেই জায়গায় আর কি ভারতের ওপেনিং পেয়ারটা কি বদল করার কোনো দরকার ছিল? ইভেন মানে যশস্বী জয়সওয়াল তো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে ওপেন করবেন না যদি না ওই জায়গায় রোহিত বা গিলের মধ্যে কেউ ইঞ্জুরিতে পড়েন বা অন্য কোনো কারণে যদি তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যান। তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে আপাতত ওই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রোহিত শর্মা আর শুভমান গিলই রয়েছেন ভারতের ওপেনিং পেয়ারের চিন্তাভাবনায়। তো সেখানে আমি মনে করি এই চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আর কি 3 ম্যাচ আগেই ভারতের ওপেনিং পেয়ারটা এই জায়গায় বদলানো একেবারেই উচিত হয়নি। তো যশস্বী জয়সওয়াল তো বিরাট কোহলির জায়গায় খেলেছিলেন, তো তাকে আর কি একাদশে খেলাতে গেলে আপনি বিরাট কোহলির জায়গাতেই খেলাতেন, না হয় নাম্বার 3তেই খেলাতেন। এবার অনেকে বলতে পারে জয়সওয়াল তো একজন রেগুলার ওপেনার, তো তাকে নাম্বার 3তে খেলালে কি করে হবে? আপনাদের একটা কথা বলে রাখি, শুভমান গিলও কিন্তু একজন রেগুলার ওপেনারই ছিলেন। ইভেন টেস্ট ক্রিকেটেও তিনি তার ক্যারিয়ারটা ওপেনার হিসেবেই শুরু করেছিলেন, পরে টিম কম্বিনেশনের কারণে তাকে টেস্ট ক্রিকেটেও নাম্বার 3তে আর কি ব্যাটিং করানো হয়েছিল, আর ওই জায়গায় তিনি নিজেকে একদম পারফেক্টভাবে মানিয়েও নিয়েছেন। আর ঠিক সেই কাজটাও তিনি কিন্তু গত ওয়ানডে ম্যাচেও করেছেন। ওই নাম্বার 3তে খেলতে নেমেই তিনি কিন্তু 87 রানের একটা ব্রিলিয়ান্ট ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটাও জিতে নিয়েছেন। তো যশস্বী জয়সওয়ালের মধ্যে যদি আসলেই প্রতিভা থাকে, আসলেই তার মধ্যে যদি র ট্যালেন্ট লুকিয়ে থাকে, তাহলে নাম্বার 3তে খেলেও তিনি কিন্তু যথেষ্ট সফল হতে পারতেন বলেই আমি মনে করি। তো সেই কারণেই আমি আবারও বলছি, রোহিত শর্মা আর শুভমান গিলের ওপেনিং জুটিটা ভাঙা একেবারেই উচিত হয়নি ভারতের প্রথম ওয়ানডে ম্যাচে। আশা করব এর পরবর্তী ম্যাচগুলোতে টিম কম্বিনেশন যাই থাকুক না কেন, রোহিত আর গিলকেই ভারতের টিম ম্যানেজমেন্ট ওপেন করতে পাঠাবে, ওই চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে হলেও। আর এর পরবর্তী যে সিদ্ধান্তর কথা বলছি, ওই আকসার প্যাটেলকে তো ভারতের টিম ম্যানেজমেন্ট ওই জায়গায় ফ্লোটার হিসেবে নাম্বার 5-এ খেলিয়ে দিয়েছিল। তো ওই ডিসিশনটা একবারে পারফেক্টলি খেটেও গেছিল, কারণ আকসার প্যাটেল ওই 4th উইকেটে শুভমান গিলের সাথে একটা ওই 108 রানের পার্টনারশিপ গড়ে ভারতকে প্রায় একেবারে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। নিজেও ব্যক্তিগতভাবে 52 রানের একটা চমৎকার ইনিংস খেলেছেন। কিন্তু প্রত্যেক ম্যাচে নিয়ম করে যদি আপনারা ভাবেন আকসার প্যাটেল কিংবা রবীন্দ্র জাডেজাকে ওই নাম্বার 5-এ ফ্লোটার হিসাবে খেলিয়ে দেবেন আর তাতে দল ধারাবাহিকভাবে সাফল্যও পাবে, এটা কিন্তু টিম ম্যানেজমেন্টের একেবারে পুরোপুরি ভুল ভাবনা আমি বলবো। কারণ নাম্বার 5-এ একজন পারফেক্ট বা সুইটেবল ব্যাটার হচ্ছেন ওই উইকেট কিপার KL রাহুল। KL রাহুলকে আপনারা স্ট্যাটটা খেয়াল করে দেখবেন, ওই শেষ 4-5 বছরে এই ভারতের ওয়ানডে টিমের হয়ে তিনি বেশিরভাগ সময় ওই নাম্বার 5-এই ব্যাটিং করে এসছেন, আর তার ব্যাটিং গড়টাও কিন্তু ওই জায়গায় যথেষ্ট হাই, প্রায় 55-এর কাছাকাছি। ইভেন গত 23 ওয়ানডে বিশ্বকাপেও কিন্তু KL রাহুল ওই নাম্বার 5-এ ব্যাটিং করতে নেমেই 75+ গড়ে তিনি কিন্তু 450-এর উপর রান করেছিলেন। তো KL রাহুল একজন সফল ব্যাটার নাম্বার 5-এ। তো আগের ম্যাচে তার মানে তিনি তার পছন্দের ব্যাটিং পজিশনে ব্যাটিংটা করতে পারেননি বলে হয়তোবা ওই জায়গায় কিছুটা নার্ভাস হয়ে গেছিলেন, আর ওই জায়গায় আর কি নিজের উইকেটটা ছুড়ে দিয়েছিলেন ভারতকে, যার কারণে ম্যাচটা তিনি জিতিয়ে ফিরতে পারেননি। আর এছাড়া ওই নাম্বার 5-এ আকসার প্যাটেলকে পাঠানোর জন্য আর কি ম্যাচ পরবর্তীতে ভারতের টিম ম্যানেজমেন্ট থেকে যে আর কি সাফাইটা দেওয়া হয়েছিল, তারা এরকমটাই বলার চেষ্টা করেছিল যে মিড ওভার্সে ইংল্যান্ডের স্পিন আক্রমণকে আর কি নির্বিষ করে দেওয়ার জন্যই ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন তারা ওই জায়গায় ক্রিয়েট করতে চাইছিল, মূলত যে কারণেই আকসার প্যাটেলকে ওপরের দিকে পাঠানো হয়েছিল। সেটা মানছি টিম ম্যানেজমেন্টের একটা আর কি ভাবনা চিন্তার জায়গা থেকেই তারা এই মানে আর কি পরিকল্পনাটা করেছিল, যেটা সফলভাবে খেটেও গেছিল। কিন্তু সেটা একাধ ম্যাচের জন্য ঠিক আছে, প্রত্যেক ম্যাচে নিয়ম করে কিন্তু আমি আবারও বলছি এই মানে ডিসিশনটা বা এই আর কি যুক্তিটা কখনোই খাটবে না। তো নাম্বার 5-এ রেগুলার ব্যাটার হিসেবে যদি আপনি খেলাতে চান কাউকে, বা ওই জায়গায় যদি মানে তার ওই পার্টিকুলার ব্যাটারের থেকে ধারাবাহিকভাবে বেস্ট আউটপুটটা বের করতে চান, তাহলে KL রাহুলই হচ্ছে একদম পারফেক্ট অপশান ফর নাম্বার 5। আর এছাড়া হার্ষিত রানাকে তো ওই ম্যাচে ডেবিউ করানো হয়েছিল খুবই অপ্রত্যাশিতভাবে। আমরা ভেবেছিলাম দুজন পেস বোলার খেলবেন, ওই মোহাম্মদ শামি আর আর্শদীপ সিং। তো ওই জায়গায় গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন টিম ম্যানেজমেন্ট ওই হার্ষিত রানাকে খেলিয়ে ওই জায়গায় একটা তারা চমক দিয়ে দিয়েছে। হার্ষিত রানা মানে আর কি বলবো, তাদের ওই আস্থার পূর্ণ আর কি প্রতিদান দিয়েছেন,
কারণ তিনটা উইকেট তিনি জেনারেট করেছেন। ইভেন ওই ইংল্যান্ডের আর কি যে একদম প্রবল যে রান তোলার যে আর কি গতিটা ছিল, সেইটাকে কিন্তু ওই হার্ষিত রানা 1 ওভারে 2 উইকেট তুলেই আর কি তিনি ওই জায়গায় রানের গতিটাকে অনেকটাই মন্থর করে দিয়েছিলেন। আর যার কারণে ইংল্যান্ডকে ভারত ওই জায়গায় আর কি মাত্র 248 বেঁধে ফেলে ম্যাচটা খুবই সহজে জিতে গেছিল। তো হার্ষিত রানারও কিন্তু ওই ম্যাচে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আর ভারতের টিম ম্যানেজমেন্টেরও এই আর কি ডিসিশন নেওয়া, মানে যেটা আর কি ওই হার্ষিত রানাকে ওডিআই ডেবিউ করিয়ে দেওয়া, এই ডিসিশনটার আমি কিন্তু যথেষ্ট প্রশংসাই করছি। কিন্তু আমার টিম ম্যানেজমেন্টের কাছে এটাই অনুরোধ থাকবে যে হার্ষিত রানাকে আপনারা তো খেলিয়েছেন পরিকল্পনা করি, কারণ জাসপ্রীত বুমরাহের পরবর্তীতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি পুরোপুরি ফিট হয়ে খেলতে পারবেন কিনা এটা নিয়ে এখনও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তো বুমরার রিপ্লেসমেন্ট হিসেবেই হার্ষিত রানাকে এই স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো ধরে নিলাম বুমরা হয়তোবা নাই খেলতে পারেন, তার ওই জায়গায় না খেলার চান্সটাই সবচেয়ে বেশি। তো তাহলে হার্ষিত রানাকে কিন্তু আপনারা প্রপার পরিকল্পনা করে ভারতের এই একাদশের নিয়ম করে সুযোগ দেবেন, তার কনফিডেন্সটা যেন ওই জায়গায় এর পরবর্তীতে কখনো ব্রেক না হয়ে যায় আর কি, ম্যাচ না পাওয়ার কারণে কিংবা দীর্ঘদিন ধরে ডাগ আউটে বসে থাকার কারণে। তো এই ব্যাপারগুলো টিম ম্যানেজমেন্টের আরও বেশি করে ধ্যান দেওয়া উচিত বা নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। প্রথম ম্যাচের রেজাল্টটা ভারতের পক্ষে এসছে বলে এই আর কি মানে ব্যাপারগুলো অনেকের চোখে হয়তো পড়েনি, কিন্তু যদি কোনো কারণে ম্যাচটা হেরে যেত তাহলে এই ডিসিশনগুলোই কিন্তু ম্যাচ শেষে ওই কাঠগড়ায় দাঁড়াতো বলে আমি মনে করি। তো আপনারাও কি আমার সাথে একমত? আপনারাও কি মনে করেন ভারতের টিম ম্যানেজমেন্টের এই পার্টিকুলার ডিসিশনগুলোর দিকে বা এই পার্টিকুলার আর কি কাজকর্মগুলোর দিকে আরও বেশি করে নজর দেওয়া উচিত পরবর্তীতে, মানে ভারতীয় দলের আরও বেশি করে সাফল্য পাওয়ার ক্ষেত্রে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?